বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের সততা, নৈতিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি এখনও অনুপ্রেরণা হয়ে আছে নতুন প্রজন্মের ব্যাংকারদের কাছে। তাদেরই একজন ছিলেন জনাব লুৎফর রহমান সরকার, একজন নীতিবান, সৎ এবং মানবিক ব্যাংকার, যিনি প্রমাণ করেছিলেন ব্যাংকিং কেবল অর্থের হিসাব নিকাশ নয়, এটি মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এক সামাজিক দায়িত্ব। বগুড়ায় জন্ম নেওয়া এই মানুষটি সারা জীবন কাটিয়েছেন নীতির পথে থেকে। মৃত্যুর পর 2013 সালে নিজ জন্মভূমি বগুড়াতেই তিনি চিরনিদ্রায় শায়িত হন। তবে তার জীবনের গল্প এখনও বেঁচে আছে প্রেরণার মতো, এক আলোকবর্তিকার মতো। লুৎফর রহমান সরকার কর্মজীবন শুরু করেন হাবিব ব্যাংকের কর্মকর্তা হিসেবে। 1960 সালে তিনি বগুড়ায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন। তখন থেকেই তার ব্যতিক্রমী চিন্তা ও কাজের ধারা মানুষকে চমকে দিয়েছিল। তিনি ছিলেন এমন এক ব্যাংকার যিনি প্রচলিত নিয়ম ভেঙে নতুন কিছু করার স্বপ্ন দেখতেন। ব্যাংকিংকে তিনি শুধুমাত্র ধনীদের ব্যবসা হিসেবে দেখেননি, দেখেছিলেন সমাজ উন্নয়ন ও মানুষকে এগিয়ে নেয়ার হাতিয়ার হিসেবে। তার উদ্যোগেই শুরু হয় বাংলাদেশের প্রথম স্কুল ব্যাংকিং। তিনি নিজেই স্কুলে গিয়ে ছাত্রদের বোঝান সঞ্চয়ের গুরুত্ব। তিনি তাদের শেখান ব্যাংক মানে কেবল বড় অঙ্কের টাকা নয়, 1 টাকা দিয়েও সঞ্চয় শুরু করা যায়। তার তত্ত্বাবধানে হাবিব ব্যাংক স্কুলে গিয়ে ছাত্রদের জমা সংগ্রহ করত। দেয়া হতো নিজস্ব ডিপোজিট বুক ও চেক বই। ছোটবেলা থেকেই তিনি শিশুদের আর্থিক সচেতনতার শিক্ষা দিতে চেয়েছিলেন, যা পরবর্তীতে বাংলাদেশে স্কুল ব্যাংকিং ধারার ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে লুৎফর রহমান সরকার সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান 1982 সালে। এই সময়ই তার সবচেয়ে যুগান্তকারী উদ্যোগের সূচনা, বিকল্প প্রকল্প। এটি ছিল এক অসাধারণ কর্মসূচি যা দেশের শিক্ষিত বেকার তরুণদের জীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছিল। বিকল্পের মূল উদ্দেশ্য ছিল জামানতবিহীন ঋণ প্রদান করে তরুণদের স্বনির্ভর করে তোলা। লুৎফর রহমান সরকারের দৃঢ় বিশ্বাস ছিল, একজন শিক্ষিত তরুণকে যদি সৎভাবে সুযোগ দেওয়া যায় তবে সে নিজেই নিজের ভাগ্য করতে পারে। এই প্রকল্পের আওতায় অনেক তরুণ ব্যাংক থেকে ঋণ নিয়ে শুরু করেন ট্যাক্সি, মাইক্রোবাস বা ছোট ব্যবসা। কেউ কেউ বইয়ের দোকান, কম্পিউটার ট্রেনিং সেন্টার কিংবা গ্রামীণ সেবা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তখন পুরো দেশ জুড়ে বিকল্প হয়ে ওঠে এক আশার নাম, এক আত্মসম্মানবোধের প্রতীক। লুৎফর রহমানের নেতৃত্বে ব্যাংক দেখেছিল এক নতুন দিক, যেখানে অর্থ শুধু পুঁজিপতিদের নয়, বরং সাধারণ মানুষের জীবনে পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে। তিনি বিশ্বাস করতেন ব্যাংক যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজে দারিদ্র্য নয়, মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব। কিন্তু মানুষের কল্যাণে নেয়া এই সাহসী উদ্যোগী একসময় লুৎফর রহমানের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের সময় প্রেসিডেন্টের কার্যালয় থেকে নির্দেশ আসে কিছু ছাত্রনেতাকে বিশেষ সুবিধা দিতে হবে। লুৎফর রহমান সরকার সেই নির্দেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তার উত্তর ছিল স্পষ্ট, ব্যাংকের অর্থ কোনো রাজনৈতিক তোষণের জন্য নয়, এটি জনগণের কল্যাণের জন্য। এই সাহসী অবস্থানের ফল ছিল ভয়াবহ। তিনিও তার কয়েকজন সহকর্মী মিথ্যা অভিযোগে সামরিক আইন আদালতে বিচারের মুখোমুখি হন। আদালত তাকে 3 বছরের কারাদণ্ড দেয়। কিন্তু মানুষের ভালোবাসা, শিক্ষার্থীদের আন্দোলন এবং তীব্র জনচাপের মুখে মাত্র 84 দিন পরই সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। এখনকার সময় এটা কল্পনাও করতে পারবেন না কোনো ব্যাংকারের জন্য সাধারণ মানুষ মিছিল করছে। এই ঘটনার পরও তিনি কখনো নিজের আদর্শ থেকে সরে আসেননি। পরে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পান। আরও দৃঢ় ও নীতিনিষ্ঠভাবে দেশের ব্যাংকিং খাত পরিচালনা করেন। তার পুরো কর্মজীবন ছিল সততা, শৃঙ্খলা ও মানবিকতার প্রতীক। লুৎফর রহমান সরকার প্রমাণ করে গেছেন, এক সৎ মানুষ যদি নিজের নীতিতে অবিচল থাকে তবে ক্ষমতাবানদের অন্যায় চাপে নতি স্বীকার না করেও ইতিহাসে জায়গা করে নেওয়া যায়। তার বিকল্প প্রকল্প, তার স্কুল ব্যাংকিং ধারণা আর তার মানবিক দৃষ্টিভঙ্গি আজও মনে করিয়ে দেয়, ব্যাংকিং মানে কেবল অর্থনীতি নয়, এটি সমাজ পরিবর্তনের এক নীরব বিপ্লব। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।